হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর আমিও তোমাদের মতন ভালো আছি। নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকের ভিডিওটি শুরু করছি এই সকাল থেকে। আর এখন ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই 8টা মতো। তো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের একটু হলেও আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর অনেক দিন বাদে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি, তো পুরো ভিডিওটা দেখো। আর আজকের এই ভোর 5টার সময় উঠেছি। ভোর বলা চলে না, 5টা মানে এখন অনেকটাই সকাল হয়ে যায়। এখন 4:30তেই পরিষ্কার হয়ে যায় আকাশটা। ওই 5টার সময় উঠেছি, উঠে রান্নাটা করে নিয়েছি। আর আশিবাসি যা কাজ থাকে মোটামুটি ওইগুলো কমপ্লিট করে ফেলেছি। কিছু কিছু কাজ বাকি রয়েছে, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। ওরা দুই ভাই বোনে উঠে পড়েছে, ওরা বিছানাতে খেলা করছিল। আর তারপরে আমি ওদেরকে নিচে নামিয়ে বিছানাটাকে পরিষ্কার করে নিয়েছি, বিছানা গুছিয়ে নিয়েছি। আর তারপরে যা আগের দিনে রাতে বৃষ্টি হয়েছিল, জামা কাপড়গুলো কিছু কিছু শুকনা হয়নি, মেঘলা মেঘলা আকাশটা ছিল, সেইগুলো পাখার হাওয়াতে দিয়েছিলাম, সেইগুলো শুকনো হয়ে গিয়েছে। ওইগুলোকে এখন তুলে রেখে দেব, গুছিয়ে পাট করে রেখে দিচ্ছি। আর এইদিকে দেখো, বাবুর সাথে একটু গল্প করছি, সময় কাটাচ্ছি। আর এদিকে মাম্মাম শোনাও ফোনের দিকে কেমন তাকিয়ে রয়েছে। অনেকক্ষণ উঠেছে মাম্মাম, আর এই যে ঘুমিয়ে গেছে। এবার আমি কাজগুলো করব। আর এইদিকে এই পাঁচ বালিশটা দিয়েছি, কেন কি ও হামাগুড়ি দিতে শিখে গেছে তো। আর এইদিকে চলে আসার ভয়, সেই জন্যে বালিশটা দিলে এইদিকে আর ও আসে না। আর এই যে বললাম বৃষ্টি হয়েছে রাতে, আর আমাদের এই সামনে না একটু মানে খালা মতন রয়েছে। আর ওখানে রাতে বৃষ্টি হয়েছিল, সেই জলগুলো ওখানে জমা পড়ে গেছে, ওইগুলো তুলে নিচ্ছি। বাবু খেয়ে স্কুলে যাবে, ওই জন্যে খাইয়ে দিচ্ছি, স্কুলের সময়ও হয়ে এসছে। আর এইদিকেও আমি এদিকে থালা বাসনগুলো মেজে নেব। রাতে বৃষ্টি হয়েছে, কেউ বলবে এত ঝলমলে রোদ উঠেছে এই সকালবেলা, কি বলবো তোমাদের। আর সকাল সকাল জামা কাপড়গুলো কেচে মেলে দেব, কেন কি আবার কখন বৃষ্টি চলে আসবে বলে বোঝানো যায় না। আকাশের ধরন ওর মন মতন চলে, কখন বৃষ্টি দেবে কখন রোদ দেবে বুঝতে পারবে না কেউ। তেমন কিছু কাঁচা ছিল না, মামার সোনার কয়েকটা জামা প্যান্ট ছিল, কাঁথা ছিল, আর তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি প্যান্ট ছিল, আর কিছুই ছিল না, অল্প কিছুই সামান্য ছিল। আর এই যে দেখো, আমার নতুন গাছেতে একটা কুঁড়ি হয়েছে, কত সুন্দর লাগছে। নিজের হাতে গাছ লাগালে যে আনন্দ হয় না, কি আর বলবো। আর এইদিকের কাজ কমপ্লিট করে এইদিকে ফ্রিজটাকেও মুছে নেব, কেন কি বলো তো, ফ্রিজের মাথার উপরে না যে প্রতিদিন কোথা দিয়ে যে এত পরিমাণে ধুলো পড়ে কি বলবো। এখন মুছছি তো আবার বিকালবেলা দেখবে যেমন তেমন হয়ে গেছে, প্রচুর ধুলো পড়ে। প্রতিদিন না মুছলে তো মনে হয় না যে কতদিন পরিষ্কার করিনি যেন। আর আমাদের সামনে কাঁচের ডোর তো, সেই জন্যে মানে হাত দেওয়া হয় তো, এই বাচ্চা আছে বাড়িতে, ওরাও হাত দেয়। আর আমরাও কিছু বার করতে গেলে তো সামনে হাত পড়ে ছাপ পড়ে যায়, সেই জন্য বেশিরভাগ সময়ই একটু পরিষ্কার করে নিতে হয়, তাহলে আর কি দাগটা থাকে না। আর সাথে করে শোকেস আলমারি একটু মুছেও নেব। আর সামনের কাঁচে তো ধুলো পড়েই, এটাও একটু পরিষ্কার করে নিচ্ছি এখন। অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, আসলে ছোট বাচ্চা দুটো তো, এদেরকে নিয়ে আর সময় হয়ে ওঠে না। এখন ভাবছি প্রতিদিনই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর ভিডিও শেয়ার না করলে না সত্যি কি বলবো, মনটা না কেমন একটা হয়। তাই এখনই ভাবছি প্রতিদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর তোমরা প্লিজ আমার ভিডিওটি তোমরা দেখো। এই যে এইদিকে বাবুর স্কুলে যাওয়ার সময়ও হয়ে গিয়েছে, আর ও একা একা সকালবেলা উল্টো গেঞ্জিটা পরে নিয়েছে, এখন সোজা করিয়ে পরিয়ে দিচ্ছি। আর ও যাবে একটা পাশের বাড়ির জায়ের সাথে, ওনার ছেলেও যায়
আর ওনার সাথে যাবে। কেন কি বলো তুমি, ঘরেতে ছোট বাচ্চা আছে আর ওকে রেখে দিয়ে প্রতিদিন যাওয়াও সম্ভব হয়ে ওঠে না। তাই যাটা বলেছে ওনার সাথে প্রতিদিন পাঠিয়ে দিতে, আর আমি ওকে আনতে যাই, প্রতিদিন আনতে যাই আর ও চলে যায়। ওইদিকে ওই যে ওর বোন উঠে পড়েছে, টাটা দিচ্ছে। আর দেখো এই দেখো পাঁচ বালিশটা দেওয়া আছে না, তো আর পারিয়ে এদিকে আসতে পারছে না। আর এই যে তারপর অনেকটা সময় চলে গিয়েছে, বাবু স্কুল থেকে চলে এসছে, আর ওই দেখো বৃষ্টি পড়ছে, আর ওখানে ও বালতিটা দিয়ে দিচ্ছে যাতে কি জল পড়ে। আর এইদিকে বিকালবেলা একটু ম্যাগি করে নেব, কেন কি বাবু খাবে ম্যাগিটা। আর এইদিকে খেসারি কড়াই ভিজিয়ে দিচ্ছি, কেন কি এর বড়া খাওয়া হবে। তোমাদের দাদাভাই বলে গিয়েছে সন্ধ্যাবেলা বড়া খাবো, তাই এখন একটু ভিজিয়ে রাখছি। আর এখন 5টা মতন বাজে, এখন একটু রাস্তার দিকে যাব, কেন কি বাড়িতে সবসময় থাকা হয়, বাইরে তেমন একটা বেরোনো হয় না। আর একটু বিকালবেলা না বাইরের দিকে গেলে যেন মনটাও ঠিক ভালো লাগে না, সবার সাথে একটা কথা বলা, আর বাচ্চারাও একটু সবার সাথে কথা বলবে, ঘুরবে, সবাইকে দেখবে, সেই জন্য একটু বিকালবেলাও বাইরে যাই। আর এখন তো ঠিক মতন চুলটাও ছানা হয় না, যাও মা করে চুলটা ছেনে বেঁধে চলে যাই, যেখানেই যাই না কেন বলো, ঠিক মতন গুছিয়ে ছানাও হয় না। বাবু তো উঠে গিয়েছে অনেকক্ষণ, আর মামাম সোনা এখনও ঘুমাচ্ছে। আর ও উঠলে দুজনকে একসাথে রেডি করিয়ে বাইরে নিয়ে যাব। আর তারপর মামাম সোনাও কিছুটাক্ষণ পরে উঠে পড়েছে, ওকে একটু দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি, এবার ওকে রেডি করে দেব, দিয়ে আমরা সবাই বাইরে যাব। আর এখন বৃষ্টিও হচ্ছে না, একটু মেঘলা মতন করে রয়েছে, তো একটু বাইরের দিকে ঘুরে আসি। চলো পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের একটু হলেও আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লাগবে সকলে। আর তোমরা কি লক্ষ্য করেছো, আমি আমার বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি বিকালবেলা, কেন কি মামাম সোনা পটি করেছিল, সেই জন্য চেঞ্জ করে দিয়েছি। আর ওই যে বললাম মাম্মামকে নিয়ে বাইরে যাব, তাই ওকে এখন জামা পরিয়ে দেবো। আর এই জামাটা দুধ বিস্কুট খেয়ে ভিজিয়ে ফেলেছে, ওই জন্য জামাটাকে চেঞ্জ করে দেব, আর একটু টিপ পরিয়ে দেবো দুজনকে। এখন যেহেতু গরম, আর একটু পাউডারও লাগিয়ে নেব। আর বড়টার থেকে না ছোটোটার প্রচুর ঘাম দেয়, ও খুব ঘেমে যায়, ওই জন্য ওকে একটু বেশি করেই পাউডার দিয়ে রাখি। আর এত পরিমাণে মশা, আর তোমাদের কি বলবো, না এবার বললাম প্রচুর পরিমাণে মশা, ওই জন্য মশা মারার ধূপটাও জেলে রেখেছি। দেখতে পাচ্ছ ধোঁয়া বের হচ্ছে, যেখানেই যাই না কেন প্রচুর মশা। এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলগুলো জমে মশা প্রচুর হয়ে যাচ্ছে, আর ছোট ছোট একদম মশা, আর খুব চালাক হয় ওই মশাগুলো। দেখো মামাম সোনার এখন চিরুনিটার দরকার পড়েছে, ও একা একা চিরুনিটা নিয়ে খেলা করছে। আর মামাম সোনা না ঘুরতে প্রচুর পছন্দ করে, ওকে যখন তখন তোমরা ঘোরাবে ও মানে চুপ করে থাকবে, ও তো কোনো কান্নাকাটি কিছুই করবে না, আর ও সবার কাছে যেতে খুব পছন্দ করে। অচেনা কেউ যদি হাত বাড়ায় তো ওর সঙ্গে সঙ্গে চলে যাবে তারপরে। কারোর দেখে ভয়ও পায় না, ছোট কিন্তু তাও কারোর দেখে এখন ভয় পায় না। অনেক বাচ্চারা দেখেছি অনেকের কোলে যেতে চায় না, কিন্তু আমার মাম্মাম সোনা সবার কোলে চলে যায়। মামার সোনাকে একটু আদর করে দিলাম, আর তারপরে সন্ধ্যাবেলা একেবারে এসে বিকালে যত জামা কাপড়গুলো ছিল সেগুলো পাট করে দিলাম। আর একদম
কড়াইটাকেও মিক্সিতে দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসছে, কফি করেছি আর সাথে নিমকি ভাজা নিয়েছি। আর এই যে সুজি করেছিলাম, এরকম বাবু খাচ্ছে, বলছে গরম, তাও গালে নিয়ে নিচ্ছে। বারণ করছি তাও শুনছে না। আবার বলছে টেস্টি, তোমাদেরকে দেখাচ্ছে। আর ওই যে সকালের দিকে একটু বৃষ্টি হয়ে গিয়েছে, আর যেগুলো শুকনো হয়নি সেইগুলো এই যে পাখার হাওয়ায় মেলে দেবো, সারা রাতে শুকনো হয়ে যাবে। তোমাদের দাদাভাই মাম্মাম সোনাকে নিয়ে খেলা করছে, আর এই দেখে আমি এখন মেলে দেব সব জামা কাপড়, সারা রাতেই শুকনো হয়ে যাবে। আর সকালে আর বৃষ্টি হোক বা রোদ হোক কোনো চিন্তা থাকে না। আর এইগুলো যদি সকালবেলা রোদ হয় আর রোদে যদি একটু গরম করে নাও তো ব্যাস, আর কোনো চিন্তাই থাকে না। আর এখন কিন্তু সেরকম মানে বর্ষাকালও পড়েনি যে রোদ হবে না বলে, সকালবেলা মনে হয় রোদ হবে, আর রোদে একটু ফেলে গরম করে নেব ব্যাস। এদিকে বিছানাও করে নেব, অনেকটাই রাত হয়ে গিয়েছে, 11টার মতন বাজে এখন। তো চলো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। সবাই ভালো থাকবে।